হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমনযোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটি প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেটের নাম্বার হচ্ছে 54। তো এর আগেও কিন্তু 53টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এরর কারেকশনের কোয়েশ্চেন আছে। কি বলেছে? 2/3 অফ দ্য বুক ওয়ার ইন্টারেস্টিং। ঠিক আছে, তো দেখো, 2/3 একটা বই, কি এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য বুক, তাই না? সাবজেক্ট ইজ বুক, বইটা হচ্ছে সাবজেক্ট, সেটা কি সিঙ্গুলার। ঠিক আছে, 2/3 হোক আর যতটা পোর্শনই হোক না কেন, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও তো আমাদের সিঙ্গুলার হবে, তাই না? তাহলে ওয়্যার ইন্টারেস্টিং কেন হবে? তাহলে এটা ওয়াজ ইন্টারেস্টিং বলতে পারতাম আমরা, তাই না? তাহলে এখানে কিন্তু ওয়্যার ইন্টারেস্টিং আছে, দেখো অপশন সি তে, অপশন সি তে এররটা রয়েছে। ঠিক আছে, সাবজেক্ট ইজ বুক এবং সেটি সিঙ্গুলার, তাহলে ভার্ব মাস্ট বি ওয়াজ, নাকি ওয়্যার। তাহলে সেন্টেন্সটা কি হতো? 2/3 অফ দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, তাই তো? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। কি বলছে? বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। সে এই পোস্টের জন্য এলিজিবল নয়। তো দেখো, এলিজিবল যে ওয়ার্ডটা, এটার সাথে আমরা কিন্তু যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে সবসময় ফর। এলিজিবল ফর, এলিজিবল কোনো কিছুর জন্য এলিজিবল, ঠিক আছে, যোগ্য হওয়া। তাহলে সে এই যে পদটির জন্য, এই যে পোস্টটির জন্য সে কিন্তু এলিজিবল নয়। তাহলে ফর, অপশন এতে দেখো ফর রয়েছে। এলিজিবল টু, এলিজিবল ইন, এলিজিবল উইথ এগুলো কিন্তু কখনোই আমরা বসাবো না। ঠিক আছে, আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। আচ্ছা, ইট ড্যাশ সিন্স 1990। তো দেখো, সিন্স কখন থাকে আমরা জানি। সিন্স দিয়ে একটা যখন পয়েন্ট অফ টাইম আমরা বলছি, সেটা কিন্তু সবসময় আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করে থাকি যে সিন্স দিয়ে বা ফর দিয়ে। সিন্স অর ফর আমরা ব্যবহার করে থাকি এই টেন্সে। হ্যাঁ, দিয়ে একটা ডিউরেশন দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে সিন্স 1990, 1990 থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, তাই না? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 1990, তাই না? আচ্ছা, যদিও জিনিসটা একটু আনরিয়ালিস্টিক মনে হয় শুনলে, যে 1990 থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, যাই হোক, কিন্তু এখানে কিন্তু আমরা বলবো হ্যাজ বিন রেইনিং, কারণ এটাই কিন্তু সঠিক স্ট্রাকচার, কারণ পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু এটাই আসছে। ঠিক আছে, অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড কন্টিনিউস, সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছি? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্গ্রেইন? ঠিক আছে, তাহলে মার্গ্রেইন এবং বাটারের মধ্যে যে ডিফারেন্স সেটাকে তুমি বলতে পারবে? তাহলে দেখো, সেন্টেন্সটা কি আছে, আবারও আমি একটু রিপিট করছি। ওকে, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্গ্রেইন? ইমপ্রুভ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট নিডস ইমপ্রুভমেন্ট। ওকে, তো এখানে দেখো, কোন রকম ইমপ্রুভমেন্টের কি দরকার পড়েছে? বাটার কি একটা ডেইরি প্রোডাক্ট, ঠিক আছে, এবং মার্গারিন কি এটা হচ্ছে নন ডেইরি প্রোডাক্ট। ঠিক আছে, তো এটার মধ্যে কি বলেছে? ডিফারেন্স চেয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স, কোন রকম সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা, এখানে ইমপ্রুভমেন্ট যে পোর্শনটা আমাদের দাগানোর কথা হচ্ছে টেল দ্য ডিফারেন্স। তো দেখো, টেল দ্য ডিফারেন্স আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি হবে? টেলটার কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। আচ্ছা, ভায়োলেশন অফ দ্য স্যাংটিটি অফ দ্য চার্চ অর স্যাক্রেড প্লেস। কোন একটি পবিত্র জায়গা বা কোনো চার্চে, ঠিক আছে, গির্জার যে পবিত্রতা সেটাকে অপমান করা, বা ধরে নাও
ভায়োলেট করা, ঠিক আছে? আচ্ছা, তো সেটা কি বলতে পারি আমরা? সেটাকে বলতে পারি পবিত্র স্থানের অপমান, তাই না? তো আচ্ছা, প্রথমেই দেখো ব্লাসফেমি। তো ব্লাসফেমি মানে কি? ব্লাসফেমি মানে হচ্ছে ঈশ্বর নিন্দা, ঈশ্বরের নিন্দা করা বা কিছু। হুম। তারপরে আছে দেখো স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে কি? স্যাক্রিলেজ মানে হচ্ছে ধর্মীয় অবমাননা। মানে ধর্মকে ভায়োলেট করা, ঠিক আছে? ধরে নাও প্রত্যেকটা ধর্ম বা পবিত্র জায়গার কিছু নিয়ম কানুন থাকে, বা সেই যে জায়গাটার যে পবিত্র অবস্থা সেইটাকে যখন কেউ মানে কি বলবো, অপমান করে, সেটাকে যখন মানে না, সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। আচ্ছা, হেরেসি আছে। হেরেসি আমরা বলতে পারি ধর্মদ্রোহী মত। আর আছে দেখো এখানে লাস্টে ডেসিক্রেশন। ডেসিক্রেশন মানে হচ্ছে অপবিত্র করা। তাহলে এটাও হবে না, এটাও হবে না, অপশন এও হবে না, অপশন বি কিন্তু কারেক্ট আনসার, কারণ এখানে বলেছে ধর্মীয় অবমাননা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর, কি আছে ওয়ার্ডটা কোজেন্ট। তো কোজেন্ট মানে আমরা জানবো, কোজেন্ট মানে কি? কোজেন্ট মানে হচ্ছে অত্যন্ত যুক্তিসঙ্গত। হুম, অত্যন্ত যুক্তিসঙ্গত। তো দেখো এখানে প্রথমে আছে উইক। উইক মানে কি? দুর্বল। তাহলে দুর্বল হবে না। কনভিনসিং। কনভিনসিং মানে কি? বিশ্বাসযোগ্য, তাই না? তো যেটা যুক্তিসঙ্গত সম্মত সেটা কি? সেটা বিশ্বাসযোগ্য হতে পারে। আচ্ছা, ফলস আছে। ফলস মানে মিথ্যে, তাই না? আর আছে কনফিউজ। কনফিউজ মানে কি? বিভ্রান্ত, তাই না? তাহলে এটাও হবে না, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু গিভ আ ওয়াইড বার্থ। হুম, তো দেখো এখানে কি বলছে? টু গিভ আ ওয়াইড বার্থ, এই যে ইডিয়ামটা রয়েছে সেটার মানে কি আমরা বলতে পারি? কাউকে এড়িয়ে চলা। কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যে ঝামেলা এড়াতে দূরে থাকা। ধরে নাও তুমি জানো যে এই একটা জায়গায় গেলে তোমার সমস্যায় পড়তে হবে, বা এই মানুষটির কাছাকাছি গেলে সে তোমার সাথে কোনো না কোনো কারণে ঝামেলা করবে, বা তুমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। তো সেই জন্য তাকে অ্যাভয়েড করে চলছে। তো টু গিভ আ ওয়াইড বার্থ বলতে কি বোঝায়? টু গিভ আ বিগ সিট, বড় বসার জায়গা দেওয়া না, টু অ্যাভয়েড সামওয়ান, অপশন বি। আর ওয়েলকাম সামওয়ান, কাউকে ওয়েলকাম করা, সেটাও হবে না। টু এইড সামওয়ান, এটাও কিন্তু হবে না, অপশন বি। টু অ্যাভয়েড সামওয়ান আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, গিভ হিম এ হোয়াইট বার্ড, হি লাভস আর্গুমেন্টস। ঠিক আছে, মানে সে আর্গুমেন্ট করতে পছন্দ করে, তাই তাকে আহ তাকে এড়িয়ে চলাই ভালো। ঠিক আছে, বা তাকে এড়িয়ে চলো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব, তাই তো? আচ্ছা, কি বলেছে? দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে। তাহলে ব্রোক ডাউনের সাথে আমাদের বসাতে হবে কোনটা কারেক্ট যায়। ঠিক আছে, তো ব্রোক ডাউন বলতে কি বোঝায়? ব্রোক ডাউন বা ব্রেক ডাউন বলতে বোঝায় কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, কোনো কিছু বন্ধ, কাজ বন্ধ হয়ে যাওয়া। তো সেটা কি? স্টপ ওয়ার্কিং, তাই না? কাজ বন্ধ হয়ে যাওয়া, স্টপ ওয়ার্কিং, অপশন এ কারেক্ট আনসার। আচ্ছা, ব্রোক ইনটু পিসেস মানে টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া। ঠিক আছে, আর আছে দেখো তারপরে ক্র্যাশ। ক্র্যাশড এর মানে কি? ক্র্যাশ মানে কিন্তু হচ্ছে আমরা জানি বিপর্যস্ত হওয়া। ঠিক আছে, টু হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট ইন আ ভেহিকেল এর ক্ষেত্রে আমরা কিন্তু ক্র্যাশ ব্যবহার করি। ঠিক আছে, আর রিটার্ন মানে কি? ফেরত দেওয়া, তাই না? রিটার্ন মানে আমরা জানি ফেরত দেওয়া, তো এটা কিন্তু হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্টপ ওয়ার্কিং। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট। তো অ্যাপারেন্ট এর জন্য অ্যান্টোনিম আমাদের চাই। অ্যাপারেন্ট মানে কি? স্পষ্ট, তাই না? তারপরে দেখো অপশনে কি আছে? অবভিয়াস। অবভিয়াস মানেও স্পষ্ট। ঠিক আছে, সিনোনিম। আচ্ছা, হিডেন বা অবসকিওর। অবসকিওর মানে কি? অস্পষ্ট, তাই না? হিডেন বা অবসকিউর। হিডেন মানে গোপনীয়, অবসকিউর মানে অস্পষ্ট। আচ্ছা, ক্লিয়ার মানে কি? পরিষ্কার বা স্পষ্ট, তাহলে এটাও হলো না, এটাও হলো না। আচ্ছা, ভিজিবল মানে কি? দৃশ্যমান, যেটা দেখা যাচ্ছে, তাহলে এটাও হবে না। কি হবে? অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। অ্যাপারেন্ট বলতে আমরা কিন্তু তার অ্যান্টোনিম হিডেন বা অবসকিউরই বলবো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড আই স হিম ইয়েস্টারডে। সে বলল যে আমি তাকে গতকাল দেখেছি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? হি সেড। ঠিক আছে, এবার এখানে একটা দ্যাট আসবে। এই যে আইটা কে? হি। এবার সটা কি? ভি টু আছে। ভি টু থাকলে হ্যাড ভিত্রি আর হ্যাড সিন। কাকে দেখেছে? হিম, তাকে। কবে? হি ইয়েস্টারডে কি? দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা কি বলবো? হি সেড দ্যাট হি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস ডে, তাই তো? দেখো অপশন এতে কিন্তু সেম অ্যান্সারটাই রয়েছে। আচ্ছা, এখানে দেখো সটা চেঞ্জ করেনি, তাহলে এটা ভুল আছে। হি সেড দ্যাট হি হ্যাড সিন হিম ইয়েস্টারডে, এটা ভুল আছে।
হি টোল্ড বা সেইড টু থাকলে সেটা নেই, আর এই ইয়েস্টারডেটাও চেঞ্জ করেনি, এটাও ভুল আছে, আর সটাও দেখো চেঞ্জ করেনি। আচ্ছা, তাহলে একমাত্র অপশন এতেই কারেক্ট আনসারটা ক্যারি করছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো এবং দেখে নেবো কি আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, কারেক্ট স্পেলিংটা দেখতে হবে আমাদের কিসের, না অ্যাসাসিনেশন। তো দেখো অ্যাসাসিনেশন তো ভীষণই ইজি, আমরা জানি তাই না? অ্যাসিনেশন আমরা শিখেছিলাম তাই না? অ্যাসাসিনেশন তো অ্যাস ইনেশন, তাই তো? দেখো এখানে সিঙ্গেল এস আছে, এখানে সিঙ্গেল এস আছে, এখানে ইনে টন করেছে, তাহলে এই তিনটে ভুল আছে, অপশন এ তে কারেক্ট স্পেলিংটা রয়েছে, তাই তো? ইনেশন, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। চেঞ্জ দ্য ভয়েস, ডু ইউ ডু ইট, সরি ডিড ইউ ডু ইট। তো দেখো ডিড ইউ ডু ইট এর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো প্রথমেই কি রয়েছে, যে ডিড যেহেতু আছে তাহলে ডিডটা কি হয়ে যাবে, এটা পরের মানে পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট কন্টিনিউয়াসে গেলে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। তারপরে এই যে ইটটা চলে আসবে আগে, অবজেক্ট ওয়াজ ইট, ঠিক আছে। ডুটা কি হয়ে যাবে, ডান, ঠিক আছে। আর বাই ইউ আমাদের সাবজেক্টটা বসে যাবে। হ্যাঁ, ভীষণই ইজি, ওয়াজ ইট ডান বাই ইউ, তোমার দ্বারা কি এটা করা হয়েছিল? প্রথমে ছিল প্রশ্নটা তুমি কি এটা করেছিলে, এবং যখন প্যাসিভে চলে যাচ্ছে তখন হচ্ছে তোমার দ্বারা কি এটা করা হয়েছিল, তাহলে ওয়াজ ইট ডান বাই ইউ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওয়্যার ইট, ওয়্যার ইট কিন্তু হবে না, দেখো ইউ এর পরে আমরা ওয়্যার বসাতে পারি, কিন্তু ইট যখন বলছি আমরা অবজেক্টটাকেই তো সাবজেক্ট, অবজেক্ট ছিল ইট, এখানে এখানে সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু ওয়্যার হবে না, ইট হবে, ওয়াজ হবে, ঠিক আছে। আচ্ছা, ইজ ইট ডান বাই ইউ, তো ইজ কখনো যদি এখানে বলতো ডু ইউ ডু ইট, তাহলে আমরা বলতে পারতাম, কিন্তু সেটা যেহেতু নেই। আর হ্যাড ইট ডান বাই ইউ, হ্যাড ও কখনোই হবে না, ঠিক আছে। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার, আশা করি কোনো রকম কনফিউশন নেই। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ আ ম্যান অফ ড্যাশ নেচার। ঠিক আছে, এখানে বলছে কি ইজিলি ব্রোকেন বা উইক, ঠিক আছে, মানে দুর্বল প্রকৃতির মানুষ, ঠিক আছে, শারীরিক ভাবে দুর্বল বা নাজুক যেটা আমরা বলে থাকি। তো প্রথমেই বলেছে ব্রিটেল, ব্রিটেল মানে কি ভঙ্গুর, মানে হাত দিলেই ভেঙে যাবে এরকম, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সেটা হচ্ছে কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে, বা ধরো মাটির কোনো জিনিস বা ওই ধরনের কিছু, বা ধরো তুমি বালি দিয়ে একটা ক্যাসেল বানালে, ঠিক আছে, সেটাকে আমরা ব্রিটেল বলতে পারি, যে হাত লাগালেই ভেঙে যাবে, ভঙ্গুর, তাই না? কিন্তু এটা কিন্তু হবে না, একটা মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা, তারপরে দেখো আছে কি, ফ্রাজাইল, ঠিক আছে। ফ্রাজাইল বলতে কি, ফ্রাজাইল বলতেও কিন্তু তোমার ভঙ্গুরই বোঝায়, ঠিক আছে, সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আসবে ফ্রেল, ঠিক আছে। ফ্রেল মানে কি, ফ্রেল মানে হচ্ছে কিন্তু দুর্বল, ঠিক আছে। তো দেখো সেটাই বলেছে, উইক, উইক মানে দুর্বল, আর ফ্রেলও সেম, ঠিক আছে, অপশন সি ফ্রেল। আর ব্রেকেবল মানে কি, যেটা ভেঙে যাবে, ধরো আমরা বলতে পারি আমাদের আওয়ার বোনস আর ব্রেকেবল, আমাদের হাড় যেগুলো হয় বডি সেগুলো কি ভাঙা যায়। তারপর ধরো না আমরা বলতে পারি দা গ্লাস ইজ ব্রোকেবল, গ্লাস কি ভাঙা যায়, তো এটাও কিন্তু হবে না, ঠিক আছে। এটা ব্রোকেবল বলতে ভাঙা যায় এমন কিছু, কিন্তু এটা কিন্তু হবে ফ্রেল, দুর্বল, ঠিক আছে, ইজিলি ব্রোকেন বা ফ্রেল, দুর্বল, অপশন সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কি বলেছে, স্পট দ্য এরর, ওকে। কি আছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো দেখো ব্রেড অ্যান্ড বাটার আমরা এটাকে একটা খাবারই ধরি, তাই না? একটা খাবারই ধরি, তো তারপর ইজ দিয়েছে, মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমার পছন্দের ব্রেকফাস্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো এরারই নেই, নো এরার হবে, ঠিক আছে। সেন্টেন্সটা কিন্তু ভীষণই সিম্পল এবং ইজি আছে, কোনো রকম এরার কিন্তু দেয়নি। ব্রেড এন্ড বাটারকে আমরা একটা খাবারই ধরি, এবং তারপরে যেহেতু এটাকে সিঙ্গুলার ধরছে, তাহলে এটা কিন্তু ইজ হতে কোনো সমস্যা নেই। আর এটা হয় ইজ মাই, আমার ফেভারিট পছন্দের ব্রেকফাস্ট, ঠিক আছে। চলো প্রাতরাশ, নেক্সট কোয়েশ্চেনে যাবো, এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন এটি, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই হ্যাভ নো অ্যাপটিটিউড ড্যাশ মিউজিক, ঠিক আছে। তো দেখো অ্যাপটিটিউডের পরে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো, সেটা আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। কারেক্ট কলোকেশন এখানে একটা বেসিক্যালি ফিক্সড প্রিপোজিশন আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো সেটা আমরা দেখবো অ্যাপটিটিউডের পরে কি হবে, না অ্যাপটিটিউড ফর আমরা বসাবো, ঠিক আছে, অ্যাপটিটিউড ফর, ওকে। তো অ্যাপটিটিউড ফর মিনিং বলতে কি বোঝায়, কোনো কিছুর জন্য যোগ্যতা, ঠিক আছে। তাহলে অ্যাপটিটিউড ফর মিউজিক মানে মিউজিকের জন্য আই হ্যাভ নো
অ্যাপটিটিউড, আমার কোনো যোগ্যতা নেই। ঠিক আছে? যোগ্যতাও বলে, আবার প্রবণতা বা তৎপরতা বা স্বাভাবিক কোনো ক্ষমতা সেটাও আমরা বলতে পারি। ঠিক আছে? অ্যাপটিটিউড যে ওয়ার্ডটা সেটা কিন্তু বেসিক্যালি যোগ্যতা বোঝায়, বা সেটার ক্ষেত্রে আমরা প্রবণতা, টেনডেন্সি, বায়াস, লার্নিং, ঠিক আছে? সরি, লিনিং, বা ধরে নাও পাংচুয়ালিটি, ঠিক আছে? বা ট্যালেন্ট, এগুলো আমরা সিমিলার মানে সিনোনিম হিসেবে বলতে পারি। তো এটা কিন্তু অপশন বি হবে ফর। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো সেটাও কমেন্টসে জানাবে। এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি যদি এখনো চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং নোটিফিকেশন বেলটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।